বর্তমানে আই ব্যাংকিং এমন একটা পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশের কোন বিশ্বের প্রত্যেকটি মানুষই কিন্তু তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু ব্যাংকিং সেবাগুলো নিয়ে থাকেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশে অথবা প্রবাসে যারা আছেন তারা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। আজকে আমরা সেই সম্পূর্ণ প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা অ্যাকাউন্টটা খোলার পরে আপনারা চাইলে দেশ থেকে হোক বিদেশ থেকে হোক আপনারা চাইলে কিন্তু সেই অ্যাপটা কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। সেই ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং খোলার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা আইবিবিএল ব্যাংকিং রেজিস্ট্রেশন এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করার পরে নিচে দেখেন যে একটা অপশন আছে রেজিস্টার পেজ আই ব্যাংকিং ইসলামী ব্যাংক। ঠিক আছে, তো ইসলামী ব্যাংকের যেহেতু আই ব্যাংকিংটা তো আমরা সেটাই আজকে আমরা করার চেষ্টা করব। তো এখানে আপনারা ক্লিক করার পরে এখানে আপনাদের অনেকগুলো কন্ডিশন দিবে। হ্যাঁ, কন্ডিশন দেওয়ার পরে আপনারা এখানে সাইন আপ উইথ অ্যাকাউন্ট এটা একটা আছে, আবার সাইন আপ উইথ ক্রেডিট কার্ড। আপনার যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে বা ক্রেডিট কার্ড থেকে থাকে আপনারা দুইভাবে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যদি কার্ড থেকে থাকে ইসলামী ব্যাংকের সেই কার্ড যদি থেকে থাকে তাহলে আপনারা নিচেরটা ক্লিক করবেন, আর যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা উপরটা ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনারা যেটা আছে সেটাতে আপনারা সিলেক্ট করে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করব, আমাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে, তাই আমরা নিচে স্ক্রল করে এখানে কন্টিনিউ অপশনটা আছে, আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য উপরে একটা ইউজার নেম দিবেন, আপনার একটা নাম দিবেন এবং লাস্ট নামটা দিবেন এবং ভ্যালিড একটা ইমেল নাম্বার দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রথমে আমার ফার্স্ট নামটা দিয়ে নিচ্ছি। আমি যাই আমার এনআইডি কার্ডের নাম অনুযায়ী, আপনার এনআইডি কার্ডের নাম অনুযায়ী যেই নাম থেকে থাকে সেই নামটা আপনার এখানে দিতে হবে এবং লাস্ট নামটা দিতে হবে। দেওয়ার পরে নিচে দেখেন যে একটা ইমেল অ্যাড্রেস, আপনার অবশ্যই একটা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই ইমেল নম্বর একটা ওটিপি আসবে, কোড আসবে, সেই কোডটা যাতে আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আমার একটা ইমেল নম্বর দিয়ে নিচ্ছি। তারপরে আপনার নিচে একটা স্ক্যান কোড আছে, সেই কোডটা আপনারা নিচে এন্টার করে দিবেন। তো আমি ইমেল নম্বরটা দিয়ে নিলাম। এখানে একটা স্কোয়ার কোড আছে, সেই কোডটা হুবহুব নিচে আপনারা ইন্টার কালেকশন এখানে আপনারা বসাইতে হবে। ঠিক আছে, তো আমি এখানে আমার কোডটা বসাইতেছি, আপনারা আপনাদের যে কোডটা দেয় সেই কোডটা আপনারা এখানে বসাই দিবেন। যদি আপনাদের কোডটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আনাদার কালেকশন ইমেজ এখানে ক্লিক করলে আপনাদের সেই কোডটা পরিবর্তন হয়ে আরেকটা নতুন একটা কোড আসবে যদি আপনারা যদি বুঝতে সমস্যা হয়। তো আমি যেহেতু বুঝতে পারতেছি আমার কোডটা, তো আমি এই কোডটাই আমি এখানে বসাই দেব। তো আপনারা আপনাদের কোডটা সুন্দরভাবে এখানে বসাই দিবেন, বড় হাতের অক্ষর হলে ছোটো হাতের অক্ষর হলে বসাই দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে বলতেছে থ্যাঙ্কস ইউর জার্নিং উইথ মাই ইউএস। আবার আপনি এখন থেকে আপনি জার্নিং শুরু করলেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো এমন একটা অপশন আসার পরে আপনারা কি করবেন, এই অপশনটা আসার পরে আপনারা ইমেলটা একটু চেক করবেন। ইমেলটা চেক করার পরে আপনাদের ইমেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমার দেখেন এখানে ইমেলে কিন্তু একটা লিঙ্ক আসছে, তো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো এখানে দেখেন যে গ্রিন কালারের যে নীলটা আছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের মেন ইন্টারফেসটা আপনাদের শুরু হয়ে যাবে। তো এখানে আপনি যেই নামগুলো দিচ্ছেন সেই নামটা অটোমেটিকলি নিয়ে নিবে। তারপর নিচে যেই ঘরগুলো আছে সেই ঘরগুলো আপনারা ফিল আপ করতে হবে। যেমন আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো এবং আপনার বার্থডে ডেটটা আপনারা অবশ্যই বসাতে হবে। যে ঘরের মধ্যে লাল টিকমার্ক আছে অবশ্যই সেই ঘরগুলো কিন্তু আপনার পূর্ণ করতে হবে, আর যেই ঘরগুলোতে লাল টিক নাই সেটি আপনার পূর্ণ না করলেও সমস্যা নাই। ঠিক আছে, তো উপরে আপনারা অ্যাড্রেস আপনার যে এলাকার থাকেন বা আপনার যে এলাকার আপনার সেই এলাকার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন, হোক সেটা বিদেশ, আপনি বিদেশ বসেও কিন্তু আপনার বাংলাদেশের অ্যাড্রেস কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এখানে তারপরে আপনার যখন আপনার গ্রামের ঠিকানা দিবেন, তারপর যদি মনে করেন যে আপনি এখনও গ্রামে আছেন তাহলে হুবহুব ঠিকানাটা নিচেও দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা বার্থডে ডেটটা দিবেন, আপনার যে জন্মসালটা দিবেন। দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসগুলো আমি দিয়ে নিচ্ছি, তো আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে নেবেন। আপনার থানা, জেলা, পোস্ট অফিস, মানে আপনার যাবতীয় যে এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলোই কিন্তু আপনার এখানে বসাইতে হবে। তো বসানোর পরে আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনারা উপরে পাসপোর্ট নাম্বার দিতে পারেন, অপশনাল, না দিলেও সমস্যা নেই।
যদি আপনারা চান তো দিতে পারেন। তো আমি এটা দিতে চাই না, তো আমি জাস্ট সাবমিটে ক্লিক করব। তো আপনারা দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো আমি যখন সাবমিটে ক্লিক করার পরে দেখি যে আমার কোন ইন্টারফেসে নতুন করে নিয়ে যায়। তো আপনারা সব ইনফরমেশনগুলো ভালো করে দেখে নেবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে আপনার যে ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে এবং কাস্টমার আইডিটাও আপনার এখানে দিতে হবে। তো অনেকে কাস্টমার আইডি পান না। কাস্টমার আইডি কীভাবে পাবেন? আপনার এখানে দেখেন যে একটা নম্বর দেওয়া আছে, নিচে দেখেন একটা নম্বর দেওয়া আছে। এই নম্বরে আপনারা ফোন করে, হ্যাঁ, অফিসে ফোন করলে আপনার এনআইডি কার্ডের তথ্য এবং আপনার ইসলামী ব্যাংকের তথ্যগুলো যখন ওনাকে দিবেন, দেওয়ার পরে উনি আপনাকে একটা কাস্টমার আইডি দিবে, ঠিক আছে, মানে 13 সংখ্যার একটা কাস্টমার একটা নাম্বার দিবে, সিরিয়াল নাম্বার দিবে। সেই সিরিয়াল নাম্বারটা এই কাস্টমার আইডির জায়গাতে আপনার বসাইতে হবে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো যখন আপনি দুইটা ঘর যখন পূর্ণ করবেন, পূর্ণ করার পরে নিচে যেগুলো আছে এইগুলো আপনার কোনো কিছু করা দরকার নাই, টিক মার্কও দেওয়া দরকার নাই, জাস্ট আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। অবশ্যই কিন্তু আপনারা কাস্টমার কেয়ারে ফোন করে নেবেন। এখানে যদি দেশে থাকেন, দেশের থেকে ফোন করতে গেলে 16259 নম্বরে আপনারা ফোন করে এই আপনার কাস্টমার আইডিটা আপনারা নিয়ে নেবেন, সংগ্রহ করে নেবেন। আর বিদেশ থেকে হলে আপনার উপরে যেখানে নম্বরটা আছে 90 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। তো এই ঘরগুলো আপনার টিকমার্ক দেওয়া দরকার নাই, এই যে আপনারা ফাঁকাই রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দিবেন। তো আমার যেহেতু আমি এগুলো দরকার নাই, আমি কাস্টমার আইডিটা আমি নিয়ে নিছি আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তো আছে, আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার মোবাইলে একটা কোড যাবে। আপনি বাংলাদেশে হন বা বিদেশে হন, যেই নম্বরে দিয়ে থাকেন তো সেই নম্বরে একটা কোড যাবে। যদি আপনার বাংলাদেশের নাম্বারটা যদি খুলে থাকেন তাহলে বাংলাদেশের যে নম্বরটা চালু আছে সেই নম্বরে ফোন করে কোডটা আপনারা ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখানে কান্ট্রিটা আমি বাংলাদেশে দেব। আপনারা চাইলে যদি দুবাই থাকেন, বাহারান থাকেন, দেখেন এখানে কিন্তু অনেক দেশগুলো আছে, আপনি সব দেশে বসে কিন্তু আপনি খুলতে পারবেন। তো আমি বাংলাদেশের নাম্বারটা দিয়ে খুলবো, বাংলাদেশ থেকে আমি ওটিপিটা নিব, ঠিক আছে। যে কোনো একটা ইমোর মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, আমি ওটিপিটা নিব। তো আমি মনে করি আপনারা বাংলাদেশের নাম্বারটা দেওয়াটাই ভালো, কারণ ভবিষ্যতে আপনি বাংলাদেশেই স্টেজ করবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি আমার বাংলাদেশের নম্বরটা আমি বসাবো আর কি। 1 থেকে শুরু করে আপনারা বসাইতে পারেন, যেহেতু এখানে 0088 দেওয়া আছে, আপনারা এখানে 1 থেকে নাম্বারটা দিলেই সবচেয়ে ভালো হয়। তো 1 থেকে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে তো এখানে দেখেন যে পাসওয়ার্ড সেট করতে বলতেছে তারা, আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। আপনি পরবর্তীতে যখন আপনি লগ ইন করবেন অ্যাপের মাধ্যমে, তখন এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে, ঠিক আছে। তো তার জন্য আপনার পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা মানুষে মনে রাখতে পারে না। এবং এটা খেয়াল রাখবেন, অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনি কিন্তু বললে হবে না। তো অবশ্যই আপনি পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এবং স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ক্যাপিটাল লেটার, সংখ্যা সব কিছু মিলিয়ে পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার সেই যেই মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরে ওটিপিটা যাবে। তো ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমার ওটিপিটা আমি কালেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে ওটিপিটা বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে দেখেন নিচে দেখেন আবার একটা ক্যাপচার কোড আসছে, সেই কোডটা আমার নিচে কিন্তু বসাতে হবে, কালেকশন কিউআই, ঠিক আছে। তো এখানে যদি আপনারা এই কোডটা যদি আপনারা না বোঝেন তাহলে অ্যানাদার কালেকশন ইমেজ, এখানে ক্লিক করলে আপনারা এই কোডটা আবার পরিবর্তন হবে। যদি আপনারা বোঝেন তাহলে এটাই আপনারা বসাই দিবেন। তো আমার এই কোডটা অবশ্যই আমি বুঝতে পারতেছি, তো আমি এই কোডটাই আমি বসাই দেব। তো আপনারা বসাই দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে। তো আপনাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন যত কমপ্লিট হয়ে গেছে, তারপরেও আপনাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু অবশ্যই আপনার করতে হবে। তো এখন যে ফাইনাল কাজটা আপনারা করবেন, এখানে দেখেন লেখা আছে ক্লিক হেয়ার ডাউনলোড, হ্যাঁ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যালাউ করে দিবেন, ড্রাইভটা সিলেক্ট করে আপনারা অ্যালাউ করে দিবেন বা জাস্ট নাও ক্লিক করতে পারেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা ফর্ম দেওয়া হবে। দেখেন একটা আই ব্যাংকিং থেকে একটা আপনাকে ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটা আপনারা ফিল আপ করতে হবে সুন্দর করে। এখানে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার এনআইডি কার্ডের নম্বর, আপনার বাবা যাবতীয় এখানে আপনারা, আমি হাইড করে রাখছি, আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা সব কিছু যা ফিল আপ করছেন সব কিছু কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে অটোমেটিক। এখানে আপনার একটা সিগনেচার করতে হবে। দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার সিগনেচার, এখানে আপনি একটা সিগনেচার করতে হবে। অবশ্যই পেপারটা আপনারা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে নেবেন।
পিন করে আপনি এখানে একটা সিগনেচার বসাবেন। সিগনেচার বসানোর পরে তারপরে আপনার এখানে কোথাও যদি আপনার কোনো কিছু ভুল থাকে তাহলে এটা সংশোধনও করে নিতে পারেন। এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এই পেপারটা আপনারা জাস্ট সুন্দর করে নিয়ে আপনি যদি প্রবাসে থাকেন তাহলে যে কোনো একজন লোকের মাধ্যমে আপনার যে ইসলামী ব্যাংকের আপনার যে শাখা আছে আপনার আশেপাশে সেই শাখার ভিতরে এই পেপারটা জমা দিয়ে দিবেন। জমা দিয়ে দিলে তারা এই পেপারটা দেখে আপনার আই ব্যাংকিং সেবাটা আপনাদের অ্যাক্টিভ করে দিবে। যখন অ্যাক্টিভ করে দিবে তখন কিন্তু আপনারা অ্যাপের মধ্যে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। ঠিক আছে, অ্যাপের মধ্যে যখন আপনারা যাবেন তখন আপনাকে একটা ইমেলের মাধ্যমে একটা ইউজার এবং একটা পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি দেশে থাকেন তাহলে আপনি নিজেই ফিজিক্যালি গিয়ে আপনি পেপারটা জমা দিয়ে আসবেন। তাহলে তারা 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা এই পেপারটা দেখে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিবে। যখন অ্যাক্টিভ করে দিবে তখন আপনার ইমেলে একটা ইমেল আসবে, পাসওয়ার্ড এবং ইউজার আইডি। সেই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাপটা লগ ইন করে নেবেন। আমি পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসব, জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, তারপরে অ্যাপের মাধ্যমে তারপরে আপনারা কীভাবে লগ ইন করবেন, হ্যাঁ কীভাবে আপনারা অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো যদি আপনারা চান। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।